এখনো আজকেও অনেক কৃষক অপেক্ষা করছেন যে আমাদের কৃষক বন্ধুর যে খারিফ মৌসুমের 5,000 করে টাকা জুন জুলাই মাসে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, সেই টাকাটা আমরা এখনো পাবো। এই আশায় অনেক কৃষক এখনো দিন গুনছেন, এখনো অপেক্ষায় রয়েছেন। তো আজকের ভিডিওয়ে আপনাদের সঙ্গে আমি একদম পরিষ্কারভাবে আলোচনা করব যে আপনারা কৃষক বন্ধু আর পাবেন কিনা, আর যদি না পান বা যদি পান সেই ক্ষেত্রে আপনারা পরবর্তী স্টেপ আপনাদের কি হবে। যারা আপনারা কৃষক বন্ধুর পরিবর্তে পিএম কিষাণ পাচ্ছেন তাদের নেক্সট স্টেপ কি রয়েছে, তাদেরকে কি পুনরায় আবেদন করতে হবে, নাকি কৃষক বন্ধু বন্ধ হয়ে গেছে বলে আপনাদেরকে পিএম কিষাণের মধ্যে পুনরায় আবার আবেদন করতে হবে। বা অনেকে হয়তো ভাবছেন যে আমরা কৃষক বন্ধু হয়তো বন্ধ হয়ে গেছে, এরপরে হয়তো আমরা পিএম কিষাণ পাবো এবং কৃষক বন্ধু হয়তো পিএম কিষাণে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এবং আমরা অ্যাকাউন্টে যে 9,000 করে বাৎসরিক টাকা সেটা পাবো। এই আশায় অনেক কৃষক রয়েছেন, অনেক কৃষক কিন্তু এই বিশ্বাসে রয়েছেন। নমস্কার কৃষক বন্ধু, আজকে আপনাদের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কৃষক বন্ধুর যে 5,000 করে মোট দুটো কিস্তি অর্থাৎ 10,000 টাকা অ্যাকাউন্টে আপনাদের কৃষকদের অ্যাকাউন্টে আসতো, সেই টাকাটা সরকারিভাবে অফিসিয়ালি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বন্ধ করে দেওয়া হয়েছে, কৃষকরা কিন্তু অধিকাংশ জন সেই খবরটা রাখেন না বা সেই খবরে কিন্তু তাদের কোনো কান নেই বা তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে তারা অবগত নয়। কৃষকরা এখনো ভাবছে, এখনো ওয়েট করছে যে আমাদের অ্যাকাউন্টে এই খারিফ মৌসুমের জুন মাসের যে 5,000 টাকা হয়তো ঢুকবে, কিন্তু সেই আশায় সামান্য জল ঢেলে দিয়েছে আমাদের নতুন সরকার। যে আশা নিয়ে আপনারা একটা সরকারকে এনেছেন বা কৃষকরা যে আশা নিয়ে ভোট দিয়েছে, সেটা কিন্তু তাদের সেই কাঁটাটা কিন্তু বুমেরাঙের মতো এখন বর্তমানে কৃষকদের পিঠে এসে বিঁধছে। তো বিষয়টা কিরকম কি সেটা নিয়ে আলোচনা করছি। আর যাদের আপনারা পিএম কিষাণ অ্যাপ্লাই করেছেন টাকা পাননি, বা যাদের কৃষক বন্ধু বন্ধ হয়ে গেছে, কি করবেন না করবেন, কিভাবে পিএম কিষাণ অ্যাপ্লাই করবেন, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওয় সামান্য একটু আলোচনা থাকছে। তো প্রথম কথা হলো, কৃষক বন্ধু কিন্তু বন্ধ, টোটালি বন্ধ। নতুন সরকার যখন বাজেট পেশ করেছে, বাজেট 22শে জুন তারা কিন্তু ঘোষণা করেছে। 22শে জুন বাজেটে তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমরা কৃষকদের জন্য যে প্রকল্পগুলো নিয়ে এসেছি সেগুলো তারা কিন্তু ঘোষণা করেছে এবং তার মধ্যে কৃষক বন্ধুর কোনো ঘোষণা নেই। অর্থাৎ আপনারা বুঝেই যাচ্ছেন যে সরকার কিন্তু অফিসিয়ালি ভাবে কৃষক বন্ধুটাকে বন্ধ করে দিয়েছে। এখন ঘোষণায় তারা কৃষক বন্ধুর নামটা কেন উল্লেখ করছে না, তার কারণ হচ্ছে কৃষক বন্ধু যদি বন্ধ হয়ে যায়, এটা ডাইরেক্ট যদি কৃষকের কানে পৌঁছয় বা কৃষক যদি এই কথাটা শুনতে পায়, সেক্ষেত্রে কিন্তু তাদের পার্টির উপরে একটা ব্যাড এফেক্ট আসবে বা মানুষের মনে হয়তো ক্ষোভ তৈরি হবে। সেই কারণে অফিসিয়ালি ভাবে তারা কিন্তু সেই কথাটাকে ঘোষণা করেনি। কিন্তু বাজেটে যেহেতু সেই নিয়ে কোনো আলোচনা নেই, বাজেটে কৃষক বন্ধুর জন্য কোনো বাজেট অ্যালোকেট করা নেই, সেই হিসেবে বা বাজেটে যেহেতু কৃষক বন্ধুর ব্যাপারে কিছু বলেনি সরকার, সেহেতু কিন্তু অফিসিয়ালি ভাবে তারা শুধুমাত্র বলেছে আমরা কৃষকদের জন্য সরকারিভাবে আমরা 3,000 করে দেবো, আর পিএম কিষাণের যে 6,000 টাকা কেন্দ্রীয় সরকার দেয়, মোট কৃষকদের অ্যাকাউন্টে 9,000 টাকা আমরা দেবো। অতএব বোঝাই যাচ্ছে যে কৃষক বন্ধু কিন্তু বন্ধ। তো এই নিয়ে আপনারা কিন্তু আর অপেক্ষা করবেন না বা আর কিন্তু কোনো রকম স্টেটাস চেক করবেন না, কারণ আর টাকা ঢুকবে না কৃষক বন্ধুর। এখন করণীয় কি? এখন যাদের আমাদের পিএম কিষাণ রয়েছে তারা আমরা কিন্তু পিএম কিষাণের টাকাটা যেমন পাচ্ছিলাম 6,000 করে তেমন পাবো, এবং এই বাজেট থেকে যেহেতু ঘোষণা করেছে আরো 3,000 টাকা অ্যাড অন করা হচ্ছে এবং সেই জন্য আরো আমরা 3,000 করে বেশি পাবো, অর্থাৎ মোট কৃষকরা 9,000 টাকা পাবো। যারা আমরা অলরেডি আবেদন করে রেখেছি পিএম কিষাণের মধ্যে, তাদেরকে কি করণীয়? তাদের করণীয় হচ্ছে এটুকুই যে আমরা যাদের কেওয়াইসি করা নেই, অনেকে লক্ষ্য রাখবেন যে কেওয়াইসি যাদের করা নেই তারা কিন্তু এইবারের যে 23তম কিস্তির টাকা আমরা পাইনি। 20 জুন টাকা ছেড়ে দেওয়া হয়েছে 5 দিন আগে। আপনারা অ্যাকাউন্ট চেক করে দেখবেন, যদি দেখেন টাকা ঢুকেছে তাহলে খুব ভালো, যদি না ঢুকে থাকে বুঝে যাবেন আপনার যে কেওয়াইসি কমপ্লিট করা নেই, সেটা আপনারা কমপ্লিট করে নেবেন। কিভাবে করতে হয় আমি আগে কিন্তু ভিডিও দিয়েছি, আমার আগের যে কৃষক বন্ধুর ভিডিওটা রয়েছে সেখান থেকে দেখে আপনারা করতে পারবেন। বর্তমানে যারা এখন অবধি পিএম কিষাণের মধ্যে যাদের নাম অন্তর্ভুক্ত নেই, তারা আমরা কি করব বা আবেদনের জন্য কি কি যোগ্যতা এখানে রয়েছে। পিএম কিষাণের যে আপনাকে সংক্ষেপে যদি আবেদনের যে ক্রাইটেরিয়া বা যোগ্যতা কি কি সংক্ষেপে যদি আপনাদের বলি, সেটা হচ্ছে 2019 সালের আগের আপনার জমির রেকর্ড থাকতে হবে, রেজিস্ট্রেশন নয়, রেকর্ড থাকতে হবে আপনার নামে। যার নামে আপনি আবেদন করছেন, যে আবেদন করছে, যে আবেদনকারী, তার নামে কিন্তু রেকর্ড থাকতে হবে। তাতে পর্চা আপনি কালকে বের করুন বা পরশু বের করুন, কোনো সমস্যা নেই। রেকর্ডটা যেন 2019 সালের 1 ফেব্রুয়ারির আগে হয়ে থাকে রেকর্ডটা, তাহলে আপনি কিন্তু এই পিএম কিষাণের মধ্যে নিজের নাম অন্তর্ভুক্ত করাতে পারবেন। দ্বিতীয় কি কি না, ডিবিটি লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আর আধার কার্ডে মোবাইল নাম্বার সিডিং থাকতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি আধার কার্ডের মধ্যে যেন আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকে।
বুঝেছেন? এটুকুই হচ্ছে ক্রাইটেরিয়া, আর বিশেষ কিছু নেই। 18 থেকে 60 বছর অবধি একজন কৃষক হতে হবে আপনাকে, আর আপনার কিন্তু এই ক্রাইটেরিয়াগুলোই বর্তমানে রয়েছে, বিশেষ কিছু ক্রাইটেরিয়া নয়। তবে এই ক্রাইটেরিয়ার মধ্যেও অনেকে কিন্তু আমরা আসছি না, তার কারণটাই হচ্ছে খুব নিখুঁতভাবে এর কিন্তু ভেরিফিকেশন বা যাচাইটা করা হচ্ছে, সেই কারণে আমরা কিন্তু এই পিএম কিষানে অনেকে অ্যাপ্লাই করেছি, আগে করেছি, আমাদের কিন্তু ভেরিফাই হয়নি বা অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়নি। এখন নতুন করে যারা আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, এখন বর্তমানে আপনাকে যদি আজকের দিনে বলি, আমাদের পিএম কিষান যে পোর্টাল রয়েছে, ওয়েবসাইটস রয়েছে, অ্যাপ রয়েছে, সেগুলো কিন্তু টোটালি সার্ভার একদম ক্র্যাশ করে আছে, সার্ভার ডাউন হয়ে আছে, বা তার মধ্যে বিশেষ কিছু কিন্তু সমস্যা হচ্ছে। আপনাকে আমি উদাহরণের জন্য এখানে দেখিয়ে দিচ্ছি যে আমরা যখন আধার কার্ড এখানে ইনপুট করছি, আধার কার্ড ইনপুট করার পরে মোবাইল নাম্বার ইনপুট করেছি, এরপরে নিচে আমরা ক্যাপচা কোড দিচ্ছি, ক্যাপচা কোড দেওয়ার পরেও কি দেখতে পাচ্ছি যে আমাদের কোনো রকম ওটিপি আসছে না, ইনভ্যালিড ক্যাপচা বলে লেখা আসছে। এটা কিন্তু সকলের, 100 জন ফর্ম ফিল আপ করলে 100 জনেরই কিন্তু এই সমস্যাটা আসছে। এর কোনো রকম বর্তমানে সলিউশন নেই, কারণ এই যে সমস্যাটা এটা কিন্তু সরকারি ওয়েবসাইটে অটোমেটিক তাদের তরফ থেকে রয়েছে। যখন এটা ঠিক হয়ে যাবে, যখন এই সার্ভারটা ঠিক হয়ে যাবে, আপনাদেরকে আমি আপডেট করে দেবো এবং তখন আপনারা আবেদন করতে পারবেন। অনেকের কি হচ্ছে যে ইনভ্যালিড আধার কার্ড বলে এরকম একটা অপশন আসছে, তো এটাও কিন্তু সার্ভারের প্রবলেম, এটা আপনার আধার কার্ডের কোনো প্রবলেম নেই বা আপনার তরফ থেকে কোনো সমস্যা নয়, এবং আপনি এর জন্য কোনো রকম সমাধান বর্তমানে পাচ্ছেন না, কারণ কিছু নেই। এটা সরকার থেকেই কিন্তু সমস্যাটা তৈরি করা রয়েছে। এখন তাদের টাকা কৃষক বন্ধু তো বন্ধ করে দিয়েছে, পিএম কিষানে এখন নতুন করে যে কৃষকরা অ্যাপ্লাই করবে সেটারও কিন্তু তারা সুবিধা বা সেটারও কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, কারণ সরকার তাদের তরফ থেকে কি যে সমস্যা করে রেখেছে সেটা তারাই জানে। তাদের টাকা দেওয়ার ইচ্ছা থাকলে নিশ্চয়ই সার্ভারের যে প্রবলেমটা ছিল 1 সপ্তাহ ধরে, আমি দেখছি বিষয়টা 1 সপ্তাহ ধরে কিন্তু সেই একই প্রবলেম রয়েছে, নতুন করে রেজিস্ট্রেশন হচ্ছে না। অথচ সরকার বলছে বা বাজেটে বলছে যে আপনারা পিএম কিষানে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই চলছে, কিন্তু বর্তমানে অনলাইনে যদি আপনাকে বলি, অনলাইনে অ্যাপ্লাই কিন্তু হচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না। তাই আপনাদেরকে আমি এটুকুই বলবো যে যাদের কৃষক বন্ধু বন্ধ হয়ে গেছে, যারা পিএম কিষান পাচ্ছিলেন, তারা অবশ্যই ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। যদি এবারে টাকা না পেয়ে থাকেন, আর যদি পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে। পিএম কিষান করা নেই তারা কিন্তু বর্তমানে এখন আজকের দিনে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না, অ্যাপ্লাই করার কোনো সুবিধা নেই। সরকারি ওয়েবসাইট একদম মানে বলতে পারেন আপনি ডাউন হয়ে আছে, বা সার্ভারের কিছু একটা প্রবলেম মানে তৈরি হয়ে আছে, যেটা কিন্তু সরকার সলভ করছে না এবং ইমিডিয়েট সলভ করা দরকার বলে আমি মনে করছি। পরিশেষে বা কনক্লুশন যদি ভিডিওর আমি দিই, যেটা মানে কনক্লুশন আসছে সেটা আসছে যে আপনারা যে উদ্দেশ্যে, যে আশা নিয়ে কৃষকরা আপনারা এই সরকারকে ভোট দিয়েছেন, সেটা কিন্তু কাঁটার মতো, বুমেরাঙের মতো কিন্তু আপনার নিজের পিঠে এসে বিঁধছে। কারণ আপনারা যারা 10,000 করে কৃষক বন্ধু টাকা পাচ্ছিলেন, 6,000 করে পিএম কিষানের টাকা পাচ্ছিলেন, বর্তমানে দেখা যাচ্ছে কি না একটা প্রকল্প আপনার জন্য বন্ধ হয়ে গেল, এবং বর্তমানে অনেকেই কিন্তু পিএম কিষানের টাকাও পাচ্ছেন না, যাদের ইকেওয়াইসি কমপ্লিট করে নেই বা নতুন করে রেজিস্ট্রেশনও কিন্তু করতে পারছেন না। এখন কথা হচ্ছে, যদি নতুন রেজিস্ট্রেশন শুরু হয়, যদি সার্ভারটা ঠিক হয়ে যায়, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, নতুন করে যারা আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন কি করতে হবে না করতে হবে, সেগুলো আমি কিন্তু ভিডিওয় আপনাদেরকে স্পষ্টভাবে মানে আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দেবো। ওয়েবসাইটে কিভাবে আপনারা ফোনেতে আবেদন করবেন সেটা জানতে হলে, সেটা দেখতে হলে এবং আপডেটটা পেতে হলে, যে কবে থেকে কি নতুনভাবে রেজিস্ট্রেশন চালু হচ্ছে, সেই আপডেটটা পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন। অনেকের কাছে ভিডিওর নোটিফিকেশন যাচ্ছে না, ভিডিওগুলো পৌঁছচ্ছে না, তাদের জন্য বলে রাখি, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে রাখবেন, পাশে অলে ক্লিক করবেন, তাহলে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকে এখানেই শেষ করলাম।